1 নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নতুন ডাকঘর গ্রামে, যে গ্রামে মানুষ প্রায় 30 থেকে 35 বছর যাবত বসবাস করতেছে। তো আমি এখানে আসছি, প্রায় সময় আমাকে অনেকেই কল দেয়, কোনো মায় কল দেয় তার সন্তানকে দিয়ে, বা কোনো ভাই কল দেয়, বা কোনো বোন কল দেয় যে তাদের এলাকার রাস্তাঘাট নিয়ে সমস্যা। হ্যাঁ, নানান কারণে যত সমস্যা আছে আমাদের জীবনযাত্রায়, এইসব সমস্যা নিয়ে আমাকে ফোন দেয়। তো আমাকে ফোন দিতেছেন কিছুদিন ধরে এই ভাই, নাম কি যেন, সাদ্দাম ভাই, ঠিক আছে। তো আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কিছু বলবো না, আমি ওনাদের থেকে জানতে চাইবো যে আসলে তাদের গ্রামের সমস্যাটা কি, এবং এই সমস্যা নিয়ে ওনারা কাদের কাছে গিয়েছিলেন এবং কারা আশাহত করেছিলেন এবং আশা ভঙ্গ করছেন, সেই বিষয় নিয়ে আসলে কথা বলবো। ভাই একটু এদিকে আসেন, সাদ্দাম ভাই, আঙ্কেল এদিকে আসেন, আপনারা একটু কাছে আসেন। এই যে আপনাদের গ্রামের যে রাস্তা নাই, আপনারা 30-35 বছর যাবত এখানে বসবাস করতেছেন, তো এই রাস্তা নিয়ে আপনারা কাদের কাছে পর্যন্ত গিয়েছিলেন এবং কারা আপনাদেরকে আশা দিয়েছিল কিন্তু ভঙ্গ করছে, কিন্তু রাখে নাই, সেটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, একটু কাছে আসুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে বহুদিন যাবত বসবাস করতেছি, রাস্তাঘাট নাই, আমরা যাতায়াতের রুগীলিয়াও যাইতে পারি না রোডে, বা মাদ্রাসা স্কুল কলেজেও যাইতে পারে না বাচ্চা কাচ্চা। তো আমাদের এলাকার জনপ্রতিনিধি, ওনাদের কাছে গিয়েছিলাম, ওনারা আশ্বস্ত করেছিলেন যে আসবেন। ওই বললেই ওনারা বলেন যে আমি আসবো, ওই আজকে আসবো না, 1 সপ্তাহ পরে আসবো। বৃষ্টি উঠে গেলে, রোদ্র উঠলে আসবো, এই এরপরে আমরা অপেক্ষা করতে করতে প্রায় পারছি না। এরপরে আমরা নির্বাহী অফিসারের মাধ্যম বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। প্রায় 1 বছর হয়ে গেছে, এটারও কোনো সাড়া পাইছি না আমরা। এই নিয়ে আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা প্রায় 60 ঘর মানুষ, প্রায় 700 মানুষ আমরা বসবাস করতেছি, ছেলে মেয়ে সহ লাগাইয়া। এই যে আমরা উত্তর পাশে আছে মাদ্রাসা জান্নাহ নুরানিয়া হাফিজিয়া ডাকঘর মাদ্রাসা, আর পশ্চিমে তো আমাদের বিশ্বরূপ। এই মেইল কাছারের ভিতর দিয়ে যেতে হয়। যদি আমাদের জনপ্রতিনিধি একজন 2জন মানুষ আসতেন, যারাই আছেন, এরা আসলে আমাদেরকে 1 হাত করে যদি 2 হাত জায়গা বের করে দিতেন, তো আমরা একজন রোগী নিয়ে সুস্থ মতে আমরা মেডিকেল যাইতাম পারতাম, ক্লিনিকে যাইতাম পারতাম। কিন্তু দেখা গেছে এমন পরিস্থিতি আইছে, আমরা মসজিদে আসতে হলে, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের ইমাম মুয়াজ্জিন আসতে পারে না। এই বস্তা দিয়ে কোন সুরত কাদা ফেক, এই যে কাদা ভিডিও শর্ট করেন। ওগুলা দিয়ে আমরা কোন সুরত আসতেছি, আইসা আমরা নামাজ 5 ওয়াক্ত আদায় করতেছি। আচ্ছা, এখন আপনাদের দাবি কি সেটা বলেন। এখন আমাদের দাবি হলো, আমাদের একটু রাস্তার দরকার, আমরা যাতে সহজভাবে আমরা মেইন রোডে উঠতে পারি। মানে মূল কথা হচ্ছে গিয়ে ওনারা বারবার জনপ্রতিনিধিদের কাছে যান, কিন্তু ওনারা আশা দেন যে আসবো, কল দিলে বলে আসতেছি, আমি ওইখানে আছি এইখানে আছি, কিন্তু দেখা যায় ওনারা সময় দেন, প্রতিশ্রুতি দেন, শুধু আসবে যে প্রতিশ্রুতি, কাজ তো করবে, রাস্তা করে দিবে সেটা অন্য বিষয়, আসবে যে সেই প্রতিশ্রুতি ওনারা রাখে না। আচ্ছা যাই হোক, এই নিয়ে আসলে আমার কোনো কিছু বলার নাই, কারণ হচ্ছে গিয়ে হয়তো আমরা আমাদেরই ভুল, আমাদেরই ব্যর্থতা, কারণ হচ্ছে আমরা ভালো জনপ্রতিনিধি আমাদের জন্য কাজ করবে যারা, এই প্রতিনিধি বাছাই করতে আসলে আমরা হয়তো ভুল করি, এই জন্য হচ্ছে আমাদের এই সমস্যাগুলা রয়ে থাকে থাকে এবং শেষ হয় না। যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা এই থানার মানুষ, এই এলাকার মানুষ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে এই যে ডাকঘর নতুন যে গ্রাম, এই গ্রামের একটি রাস্তার জন্য তারা আসতে পারে না, ঠিক আছে, প্রচুর দুর্ভোগ, শুধু একটা রাস্তার জন্য মানে চলাচল করতে পারে না, তাদের জীবন দশা মানে একদম কি বলে হারাম বলে হয়ে গেছে। মানে একটু বৃষ্টি হলেই একটা রুগী নিয়ে যাইতে পারে না, স্কুল ছাত্রছাত্রীরা যাইতে পারে না, এরকম খারাপ অবস্থা। সে মানে একদম বলা যায় যে ঘরবন্দি, ঠিক আছে। তো এই ঘরবন্দি থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই গ্রামবাসী, আমি, ঠিক আছে, এখানে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক এখানে একটা রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।